প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সুপ্রিম কোর্টের বিগ নিউজ উঠে আসছে, যেখানে বর্ধিত ডিএ নিয়ে এবারে থাকছে দারুণ ভালো পদক্ষেপের খবর। পাশাপাশি থাকছে কোর্টের বড় সংবাদ আপডেট। অবশ্যই ভিডিওর মধ্যে তুলে ধরবার জন্য চেষ্টা করছি, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি। বন্ধুরা, এবারে বর্ধিত ডিএ, পাশাপাশি দারুণ ভালো খবর এবং কোর্টের কিছু জরুরি তথ্যাদি থাকছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে, রাজ্য সরকারি কর্মীদের 4% হারে মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির কথা কার্যত ঘোষণা হয়েছিল স্টেট বাজেটেই, অর্থাৎ রাজ্য বাজেটেই। আর গত মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে নবান্নে এই বিষয়টি কিন্তু জানিয়ে দেওয়া হলো। 1 এপ্রিল থেকেই ওই বর্ধিত ডিএ কার্যকর হবে। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ হলো 18%। পেনশন প্রাপক যারা রয়েছেন এর সুবিধাও পাবেন। তাদের ক্ষেত্রে মহার্ঘ ত্রাণ বেড়ে হলো 18%। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে বাংলার কর্মচারীদের ডিএর ফারাক কিন্তু থাকছেই। কিন্তু এই যে বর্ধিত ডিএ নিয়ে পদক্ষেপটা অত্যন্ত দারুণ ভালো পদক্ষেপ বলেই কিন্তু মনে করা হচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ডিএ মামলার শুনানি কার্যত কিন্তু আবারও পিছিয়ে গিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি সঞ্জয় কারোল মহাশয় এবং সম্মানীয় বিচারপতি মনোজ মিশ্র মহাশয়ের বেঞ্চে মামলাটি শুনানি শুরু হলেও সময় অভাবে কিন্তু তা শেষ করা গেল না। এর আগে 12 বার শুনানির দিন ধার্য হলেও শেষ পর্যন্ত তা কিন্তু হয়নি। এই দিনও কিন্তু অসম্পূর্ণ থেকে গেল শুনানি। গত 12 ফেব্রুয়ারি রাজ্য বাজেটে বক্তৃতায় রাজ্য সরকারের কর্মীদের 4% ডিএ ঘোষণার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের সম্মানীয় অর্থমন্ত্রী মহাশয়া, এবং তারই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বিজ্ঞপ্তিতে জানানো হলো যে রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভার কর্মীদেরও ডিএ বেড়ে হলো 18%। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলা যেতেই পারে। তো পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে কি আপডেট উঠে আসে সেই দিকে আমরা কিন্তু ফোকাস রাখছি। তো এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।